আমরা যখন কোনো সিম কেনার ইচ্ছা করি তখন স্বাভাবিকভাবেই আমরা সহজ নাম্বারগুলো খুঁজি, অথবা যদি বিজনেস পারপাসে আমরা সিম খুঁজি সেক্ষেত্রে ভিআইপি নাম্বার তো আমাদের লাগেই। কারণ আপনার নাম্বারটা যত বেশি সহজ হয়, যত বেশি ইউনিক হয়, আপনার বিজনেসের ক্ষেত্রে তত সুবিধা হয়। আপনার কাস্টমার আপনার নাম্বারটা খুব সহজে মনে রাখতে পারে। অর্থাৎ ভিআইপি নাম্বার অথবা সহজ নাম্বার আমাদের সবার ক্ষেত্রেই খুবই ইন্টারেস্টিং হয়ে থাকে। কিন্তু সমস্যাটা হচ্ছে ভিআইপি নাম্বার অথবা সহজ নাম্বার সাধারণত দোকানে গেলে পাওয়া যায় না। হয়তোবা দোকানদারদের স্টকে বেশি একটা সিম থাকে না, অথবা থাকলেও ভালো নাম্বার থাকে না। কেমন হয় যদি আপনি ঘরে বসেই আপনার পছন্দের সিমটা আপনি নিজে বের করে নিতে পারেন এবং ঘরে বসেই সেই সিমটা অর্ডার করতে পারেন। হ্যাঁ, আপনি চাইলে এমনটাই করতে পারবেন। ঘরে বসেই আপনার পছন্দের সিমটা আপনি বের করতে পারবেন, তারপরে সেই সিমটা আপনি আপনার ঘরে বসে অর্ডার করতে পারবেন। সিম কোম্পানিওয়ালারা আপনার ঘরে এসে আপনার নামে রেজিস্ট্রেশন করে বোঝাই দেওয়া যাবে। কিভাবে করবেন চলেন বিস্তারিত ভিডিওতে ফিরি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটা বাজায় রাখতে পারেন। এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিতে পারেন। আজকে আমরা শুধুমাত্র রবির সিমটা দিয়ে দেখাই দিব। আপনি যদি অন্যান্য সিমের ক্ষেত্রেও ভিডিও চান সেটাও আমাদের ভিডিওতে কমেন্ট করেন, আমরা চেষ্টা করবো অন্যান্য সিম নিয়েও ভিডিও দেওয়ার। এখন রবি সিমের ক্ষেত্রে আপনি একদম প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন, তারপরে এখানে আপনি সার্চ করবেন হচ্ছে robi.com.bd। এটা লিখে সার্চ করার পরেই সরাসরি আপনাকে তাদের ওয়েবসাইটে নিয়ে আসবে। এখান থেকে আপনি মেবি লেটারে ক্লিক করতে পারেন, তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। এখন একদম এই কর্নারে দেখেন সিম সার্ভিস নামে একটা অপশন আছে। অ্যাকাউন্ট লগ ইন করার দরকার নেই অথবা কোনো কিছু করার দরকার নেই, ডাইরেক্টলি আপনি সিম সার্ভিসে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। এখানে শুধুমাত্র সিমের ব্যাপার না, আর অনেকগুলো মজাদার সাবজেক্ট আছে। যেরকম ধরেন এখান থেকে আপনি প্রিপেড সিমটা কিনতে পারতেছেন, এখানে সিমের প্রাইসটা দেওয়া আছে 350 টাকা। তারপরে নিচে দেখেন এখান থেকে আপনি সিম রিপ্লেসমেন্ট করতে পারবেন। রিপ্লেসমেন্ট মানে হচ্ছে যদি আপনার সিমটা বাতিল হয়ে যায় অথবা হারায় যায় সেক্ষেত্রে কিন্তু আমরা সিম রিপ্লেসমেন্ট করি। এবং দোকানে যদি আপনি সিম রিপ্লেসমেন্ট করতে যান সেক্ষেত্রে প্রাইসটা আরেকটু বেশি চাইতে পারে, অথবা অনেক ক্ষেত্রে ব্যাপারটা এরকম হইতে পারে যে আপনি যে সিমটা ব্যবহার করেন সেটা আপনার বাবার নামে অথবা মায়ের নামে অথবা দাদা দাদির নামে। এখন আপনার বাবা মা অথবা দাদা দাদি কোনো কারণে বাইরে যেতে পারে না অথবা অসুস্থ, ঘরে শুয়ে থাকে। এখন আপনার সিমটা হারায় গেছে, রিপ্লেস করবেন কিভাবে? সেই ক্ষেত্রে আপনি অনলাইনে আবেদন করতে পারেন। আপনি যদি অনলাইনে আবেদন করেন, লোক আপনার ঘরে এসে আপনার সিমটা রিপ্লেসমেন্ট করে দেওয়া যাবে। তারপর আছে হচ্ছে ওনারশিপ ট্রান্সফার, অর্থাৎ সিমের মালিকানা পরিবর্তন করতে পারবেন। এবং সুইচ টু রবি, আপনি যদি অন্য সিম থেকে রবিতে আসতে চান সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। তারপরে যদি পোস্টপেড সিম কিনতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি পোস্টপেড সিমটাও কিনতে পারবেন। তবে সাধারণত আমাদের সিমগুলো প্রিপেড হয়ে থাকে, আমরা একদম উপরে চলে আসবো। এখন আমরা যদি প্রিপেড সিম কিনতে চাই এখান থেকে আমরা বাই নাওতে ক্লিক করব, তাহলে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসবে। এখানে দেখেন আপনি যদি এই সিমটা কিনেন তাহলে এখানে কি কি অফার থাকবে। আপনি যদি ভিউ ডিটেলসে ক্লিক করেন তাহলে আরো বিস্তারিত দেখতে পারবেন যে এই সিমটা কেনার পরে এই সিমের মধ্যে কি কি অফার থাকবে। যাই হোক, অফারগুলো দেখার পরে আপনি যদি এখান থেকে অর্ডার নাওতে ক্লিক করেন তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন প্রচুর পরিমাণ নাম্বার দেওয়া আছে। আপনি যদি রিসেট বাটনে ক্লিক করেন তাহলে প্রতিটা রিসেট বাটনে আপনার সামনে নতুন করে 4টা নাম্বার শো করতে থাকবে। এটা ছাড়াও আপনি দেখেন এখানে 018 দেওয়া আছে। বাকি নাম্বারগুলো আপনি এখান থেকে আপনার মতো করে পছন্দ করতে পারবেন যদি অ্যাভেলেবেল থাকে। আমরা যদি এখানে কিছু নাম্বার উঠাই দিই, যেমন এখানে 018 দেওয়া আছে, অর্থাৎ 3টা নাম্বার দেওয়া আছে, বাকি 8টা নাম্বার আপনি আপনার মতো করে টাইপ করবেন। আমরা যদি এখানে 8টা নাম্বার টাইপ করি তাহলে দেখেন একদম ভিআইপি যে নাম্বারগুলো আছে সেগুলো কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন না। এখানে এক ধরনের সিন্ডিকেট চলে, একদম ভিআইপি লেভেলের যে নাম্বারগুলো থাকে সেগুলো কিন্তু কোম্পানির বিতর্কত লোকগুলাই নিজের নামে রেজিস্ট্রেশন করে ফেলে, তারপরে সেগুলো বেশি দাম দিয়ে মালিকানা পরিবর্তন করে তারা বিক্রি করে। এই ব্যাপারটা স্বাভাবিক, এই ধরনের সিন্ডিকেট সব জায়গাতেই আছে। সুতরাং আপনি খুব হাই লেভেলের ভিআইপি নাম্বার আপনি চাইলেও এখানে পাবেন না। এই ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম, এবং না পাওয়ার কারণটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। এটা তো হচ্ছে একেবারে ভিআইপি নাম্বার যেগুলো একদম গোড়া থেকে তারা ফিল আপ করে ফেলে, এমনকি যেগুলো হালকা ভিআইপি নাম্বার আপনার ডিস্ট্রিবিউশন পর্যন্ত আসে এবং সেগুলো দোকানে ছাড়ার কথা থাকে কিন্তু সেগুলো দোকান পর্যন্ত আসে না। ডিস্ট্রিবিউশনে আসলেই যারা আপনার এলাকার এসআর থাকে তারা সেই নাম্বারগুলো নিজের নামে রেজিস্ট্রেশন করে ফেলে, তারপরে সেগুলোও তারা যতটুকু পারে একটু দামে বিক্রি করার চেষ্টা করে। সুতরাং সিন্ডিকেট ব্যাপারটা কিন্তু আপনাদের ক্লিয়ার। এখন তারপরেও আপনারা যদি এখানে চেষ্টা করতে থাকেন তাহলে হতে পারে কিছু ভালো নাম্বার আপনারা এখানে পেয়ে যাবেন,
অথবা আপনি যদি এইভাবে লিখে ভালো নাম্বার না পান তাহলে আপনি রিসেট বাটনে ক্লিক করতে থাকবেন, তাহলে এখানে প্রচুর নাম্বার শো করবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ভালো নাম্বার পেতে পারেন। একটু সময় দিলেই আশা করা যায় আপনি এখান থেকে একটা ভালো নাম্বার পেয়ে যাবেন। যখনই আপনার ভালো নাম্বারটা মিলে যাবে তখন এখানে একটা টিক চিহ্ন চলে আসবে যে এই নাম্বারটা অ্যাভেলেবেল আছে, এই নাম্বারটা আপনি অর্ডার করতে পারবেন। যখনই আপনার নাম্বারটা আপনি এইভাবে পেয়ে যাবেন, জাস্ট এখান থেকে মেক ইট ইউরসি ক্লিক করবেন, তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন আপনি দুইভাবে অর্ডার করতে পারবেন। এক নম্বর হচ্ছে হোম ডেলিভারি, আরেকটা হচ্ছে আপনার আশেপাশের যদি কোনো দোকান থাকে আপনি যদি সেই দোকান থেকে নিতে চান তাহলে সেই দোকানটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। সুতরাং হোম ডেলিভারিটাই বেটার। আমরা এখান থেকে হোম ডেলিভারি সিলেক্ট করে দিব, তারপরে আমরা একটু নিচে চলে আসব। এখান থেকে আপনি চুজ ডেট সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ আপনি কোন দিন বাড়িতে থাকবেন সে অনুযায়ী আপনার ডেটটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এক্সাম্পল আমরা একটা ডেট দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আপনি আবার চুজ টাইম সিলেক্ট করতে পারবেন, আপনি এই দিনের কোন সময়ে ঘরে থাকবেন। এক্সাম্পল আপনি সারাদিন চাকরি করেন, সন্ধ্যাবেলা বাড়িতে আসেন, এখানে আপনি 6টা PM থেকে 6:30 PM দিয়ে দিতে পারেন। এই সময়ের মধ্যেই ওই লোক ঘরে এসে আপনাকে সিম দেওয়া যাবে। তারপরে একটা বড় ফর্ম আছে, এই ফর্মটা আপনি সুন্দর করে আপনার আইডি কার্ড অনুযায়ী ফিল আপ করবেন। আপনার ফুল নেম দিবেন, আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার দিবেন, আপনার ইমেল দিবেন, জেন্ডার দিবেন, ডেট অফ বার্থ দিবেন, তারপরে আপনার NID নাম্বারটা দিবেন, তারপরে আপনার অ্যাড্রেসের সবকিছু দিবেন। এই সবকিছু ফিল আপ করার পরে এর নিচের অপশনটা ওপেন হয়ে যাবে, তারপরে এখান থেকে পারচেস টু চেক আউট এর উপরে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আপনি আপনার যেই নাম্বারটা দিয়ে আপনার ফর্ম ফিল আপ করছেন সেই নাম্বার একটা OTP কোড আসবে, সেই কোডটা এখানে বসাই দিবেন এবং কনফার্ম OTP-তে ক্লিক করবেন। তাহলে এই যে দেখেন আপনার অর্ডারটা কিন্তু এখান থেকে সাকসেসফুল হয়ে গেছে। এবার আপনার অর্ডারের ডেট অনুযায়ী কোম্পানি আপনার সাথে যোগাযোগ করবে এবং কোম্পানি থেকেই লোক এসে আপনার ঘরেই তার আপনার সিমটা দিয়ে যাবে আপনার নামে রেজিস্ট্রেশন করে, এবং আপনি সম্পূর্ণ টাকা তখনই পেমেন্ট করতে পারবেন, আগে আগে পেমেন্ট করার দরকার নেই। তাহলে এই ছিল আজকের ভিডিও। এখনও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অথবা কোনো কিছু অস্পষ্ট থাকে তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন, এবং সেমভাবে অন্যান্য সিমের ক্ষেত্রেও ভিডিও লাগলে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব ভিডিও দেওয়ার। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।